সম্প্রতি বহরমপুরে জেলা শাসকের বাংলো চত্বরে ভাঙচুরের ঘটনায় রেল প্রতিমন্ত্রী অদিত চৌধুরী সহ কয়েকজন কংগ্রেস নেতা কর্মীর বিরুদ্ধে পুলিশকে মারধর, কাজে বাধা, হিংসা ছড়ানো, সরকারি সম্পত্তি ভাঙচুর সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। কারণ অধীর চৌধুরীর উপস্থিতিতেই কংগ্রেস কর্মী সমর্থকরা গন্ডগোলের ঘটনা ঘটিয়েছিলেন। রাজনৈতিক মহলের একাংশ কিন্তু পুলিশের এই ভূমিকায় অন্যায় কিছু দেখছে না। তাদের মতে অভিযুক্ত নেতা হোক বা সাধারণ মানুষ, পুলিশের ভূমিকা তো নিরপেক্ষই হওয়া উচিত। কিন্তু প্রশ্ন, অধীর চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত থাকলে তার বিরুদ্ধে যদি মামলা রুজু করা হয়, তাহলে গার্ডেন রিচ কাণ্ডে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবালের বিরুদ্ধে কেন হবে না? গন্ডগোলের সময় তিনিও তো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। খুনের আগে আততায়ী তো তার পাশেই দাঁড়িয়েছিল। তাহলে মোহাম্মদ ইকবালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে না কেন? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আমি শুধু ওই যে পাশে যিনি আছেন ইকবাল, বোধহয় বড়োর চেয়ারম্যান, তাকে শুধু বলবো কেন? তিনি পাশে দাঁড়িয়ে প্রশ্রয় দিচ্ছেন, পরিচালনা করছেন, তিনি একা দায়ী। ববি হাকিম যদি তার পরে পরেই যেভাবে গল্পটা বলেছেন, যেভাবে বাজারে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন, তার মানে আসলে তিনি কনসিল করেছেন, লুকোবার চেষ্টা করেছেন, তিনি অপরাধী নন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যদি এফআইআর এবং নন বেলেবল কেস হয়, আজকে মোহাম্মদ ইকবালের বিরুদ্ধে সেই একই ধারায় কেন মামলা হবে না? কেন একটা এফআইআর হবে না? হওয়াটা স্বাভাবিক, কিন্তু প্ররোচনা হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেটা হবে না। বহিরাগতের একটি গুলিতে একজন পুলিশ অফিসার প্রাণ দিয়েছে। ঘটনার বেশ কয়েক ঘন্টা পরও এলাকায় বহাল তবিয়াতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবালকে। গার্ডেন রিচের বাতিকল এলাকায় তৃণমূলের দলীয় অফিসে তাকে খুঁজে পান এবিপি আনন্দের প্রতিনিধি। যদিও ঘটনা সম্পর্কে মুখ খুলতে রাজি হননি তিনি। জানান, রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নির্দেশেই তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন না। পুলিশকে তৃণমূল নেতা মোহাম্মদ ইকবালের বিরুদ্ধে মামলা শুরু করার সাহস দেখাবে, নাকি তিনি শাসক দলের নেতা বলে ছাড় পাবেন? প্রশ্ন তুলেছে পুলিশের একাংশই। এবিপি আনন্দ।